শেষবারের মতো টিটুকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, শত চিকিৎসার পরেও আমরা টিটুকে বাঁচাতে পারিনি। খুব দুঃখজনক হলেও এটাই সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন আমরা ডক্টরের কাছে যাচ্ছিলাম, ওকে সুন্দর মতো ঝুড়িতে ভরে কাপড় দিয়ে ঢেকে নিয়েছিলাম, কারণ ও একটা দেশি বিড়াল। বাহিরে বের হলেই ও ছোটাছুটি করতে চায়। এই তো সুন্দরভাবে ওকে প্যাকেট করে নিলাম, নিয়ে এখন আমরা বাইকে করে যাব পূর্বাচলে। আমাদের ইসিবি চত্বরের এখানেও ওকে ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার কোনো সমাধান বের করতে পারেনি, তাই আমরা নিয়ে যাচ্ছি ওকে পূর্বাচলে। ইসিবির ডাক্তারই ওকে বলেছিল পূর্বাচলে নিয়ে যেতে। পূর্বাচলে অনেক বড় একটি হসপিটাল আছে ওদের জন্য, সরকারি। তো ওখানেই আমরা যাচ্ছি, বেশ অনেকটা দূরে। আমরা বাইক নিয়েছি বলে সুবিধা হয়েছে। অনেকটা ভিতরে আসার পরে দেখতে পেলাম হসপিটালটির নাম হচ্ছে টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। এটি হচ্ছে হসপিটালের নাম। এটাই হচ্ছে ঢাকার মধ্যে সব থেকে বড় মেবি। এই প্রথম ওকে নিয়ে এত দূরে আসছি ডাক্তারের কাছে। ভিতরে ঢুকেই দেখি আরো অনেকেই নিয়ে আসছে, কেউ কুকুর নিয়ে আসছে, কেউ বিড়াল নিয়ে আসছে। আর এই কুকুরটা আমাদের টিটুকে দেখার জন্য অস্থির হয়েছিল। ওদিকে আমার হাজবেন্ড টিটুর জন্য সিরিয়াল নিচ্ছিল, আর আমি এদিকে টিটুকে নিয়ে বসেছিলাম। টিটুকে আমরা বের করিনি, কারণ বের হলে ও ছোটাছুটি শুরু করবে আর ওকে আমরা সামলাতে পারবো না। আর এদিকে দেখি বড় বড় দুটো কুকুর নিয়ে এসেছে চিকিৎসার জন্য। তো আমি একটু ওদের কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ একটু আগে দেখলাম কি একটা আপু এসে ওদেরকে আদর করলো, তো আমারও একটু আদর করতে ইচ্ছা করলো, কিন্তু ওদের কাছে যেতেই আমার না ভয় লাগলো, কারণ ওরা এত বড় সাইজের। কে বলছে তুমি কাছে যাও? কিছুই বলবে না। ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু ওরা পুরা আমার সমানই হবে দাঁড়ালে। দেখেন, বসে হচ্ছে আমার হাফ, আর দাঁড়ালে তো আমার সমান হয়ে যাবে। দে ক্যান সেন্স দ্য। দূর থেকে ওদেরকে একটু দেখলাম, দূর থেকেই আদর করার চেষ্টা করলাম। আর দরকার নেই ভাই, আমি চলে আসি। সেই সেই সাহস দেয়। বয়স তো হয়ে গেছে অনেক, 14 বছর বয়স। অনেক বয়স। আবার নয়তলা থেকে পড়ছে একবার, পরে পিছনের দুইটা পা কিন্তু জিদ কমে নাই। এখন ঠিকই হাঁটতে পারে, কিন্তু নয়তলা থেকে পড়ার পরে অ্যান্টিবায়োটিকের কোর্স অনেক দিন ধরে টানছে, 1 বছর। টিটু 9তলা থেকে পড়ে ওর পা ভেঙে ফেলেছিল। তারপর ওকে আমরা অনেক দিন চিকিৎসা করেছি, ভালো হয়ে গিয়েছে। তারপর এখন যে সমস্যাটা হয়েছে, ওর টিউমার হয়েছে। এখন ওর যেহেতু অনেক বয়স হয়ে গিয়েছে, ডাক্তার বলল যে অপারেশন করা সম্ভব না, কারণ অপারেশন করলে ও মারাও যেতে পারে। না, দেখতেছি না। থাক, ঘুমাই থাকার না বের করে ভালো। ও যখন পা ভেঙে ফেলেছিল, তখন আমরা ওর অনেক চিকিৎসা করিয়েছি, অনেক যত্ন নিয়েছি, যার ফলে ও সুস্থ হয়ে গিয়েছিল। তারপর এখন যে সমস্যাটা হলো, এই সমস্যাটার সমাধান আর খুঁজে পেলাম না। ডাক্তার বলল যে যতদিন বাঁচে এভাবে ওকে বেঁচে থাকতে হবে। এতটা গরম পড়েছে, গরমে ঘামতে ঘামতে অবস্থা শেষ হয়ে যাচ্ছে। আর যেখানে এসেছি এখানে এত রোদ, রোদে চামড়া পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, ডাক্তার কতগুলো ওষুধ লিখে দিয়েছে ওর যাতে কোনো ব্যথা না করে, অস্বস্তি না হয়, সেই জন্য আমরা সেই ওষুধগুলো কিনেই বাসায় চলে যাচ্ছি। বাসায় যেই ওকে ইঞ্জেকশন দেওয়া হবে, কারণ ওকে কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছে, সেই কোর্সগুলো শেষ করতে হবে। আর টিটু ইঞ্জেকশন অনেক ভয় পায়। দেখাও না ওকে, দেখাও। বাস অর্ধেক আটকা। এই যে অর্ধেক আটকে দিস। এইবার তুই কই যাবি? কর। চাপতে দেন, চাপতে দেন। চাপতে ধরেন, চাপতে ধরেন। তাহলে কিছু করতে পারবে না। আমরা কালকে আবার ঘুরতে যাব। বাইকে করে ঘুরছি না আজকে আমরা, কালকে আবার ঘুরতে যাব। দুই পা ধরো, দুই পা ধরো। কিচ্ছু হয় না, এই যে ভালো হয়ে গেছে, এই যে সুস্থ হয়ে গেছে, এই যে কিচ্ছু হয় নাই। কি হলো এখন? হ্যাঁ, আরাম পাবি না, বুঝিস না? এই ইঞ্জেকশনটা শেষ তো। দেখলেন তো ইঞ্জেকশন কত ভয় পায়, আর ইঞ্জেকশন দেখলেই ও ছোটাছুটি শুরু করে। ওকে ধরে বেঁধে ইঞ্জেকশন দেওয়াটা খুবই কষ্টকর। দেখে কষ্ট লাগছে, ওরও তো কষ্ট হচ্ছে, তারপরও কিছু করার নেই। কোর্সগুলো কমপ্লিট করতে হবে, না হলে ওরই কষ্ট হয়ে যাবে। কোর্স কমপ্লিট করার কিছুদিন পরেই টিটু মারা যায়। ওকে এত যত্ন করার পরেও বাঁচিয়ে রাখতে পারেনি। দীর্ঘ 13 বছর ও বেঁচে ছিল, এখন আর ও আমাদের মাঝে নেই।